যদি থাকে এই রকম একটা ফুলকপি, তো আপনিও একদম সহজ এবং সিম্পলভাবে বানিয়ে ফেলতে পারবেন ফুলকপির এই রেসিপিটা। তো চলুন দেখা যাক আজকে কিভাবে আমি ফুলকপির রেসিপিটা বানালাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে একটা সহজ এবং সিম্পল রেসিপি নিয়ে আসলাম, ফুলকপির ভর্তা। তো ফুলকপিটা আমি আস্ত একটা ফুলকপি সেদ্ধ করে নিলাম। তো সেদ্ধ হয়ে গেছে আমার। আর হলো এখানে নিয়েছি আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর হলো ফুলকপির ভিতরে আলু দিয়েছি, কারণ হলো ফুলকপিটা যেহেতু পানসে, সেদ্ধ করলে পানসে হয়ে যায়। আর আলুটা দিচ্ছি যার কারণে ফুলকপিটা একটু আঠালো আর কি ভাব হয়, যাতে এই জন্য আর কি আলুটা দেয়া। ফুলকপিটা আঠালো হবে, খেতে খুবই ভালো লাগবে। তো আমি আজকে আর কি ফুলকপি ভর্তাই করব দুপুরবেলায়। তো এই যে দেখেন আমি পেঁয়াজ মরিচগুলো আর কি করে নিছি। আর পেঁয়াজটা একটু পরিমাণ আমি বেশিই দিছি, যেহেতু আমার বাসায় একটু কাঁচা পেঁয়াজ বেশি খায়, এই জন্য আমি ভর্তার ভিতরে কাঁচা পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি। আর হলো রসুনটা দিয়েছি। এখন দিয়ে দেবো হলো সরিষার তেল পরিমাণের মতো। আর এই কাঁচা পেঁয়াজটা দিয়েও করা যায়, আবার আপনি চাইলে পেঁয়াজটা ভেজে নিয়েও করতে পারেন। আমি আজকে ভাজিনি আর কি, কাঁচা পেঁয়াজ দিয়ে করলাম। আর হলো দেবো এই যে ফুলকপিগুলো, দেখেন একদম সেদ্ধ হয়ে গেছে, নরম, একদম চটকানি দিলেই একবারে গলে যায়। তো এই তো আমার ফুলকপি ভর্তা রেসিপিটা হয়ে গেছে তৈরি। তো আপনারাও চাইলে এইরকম একটা ফুলকপির ভর্তা আর কি বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার কাছে তো খেতে খুবই ভালো লাগছিল, খুবই মজা হয়েছে। তো আপনারা চাইলে এরকম বানাই খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।